আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই নামাজ পড়ি, কিন্তু নামাজের কিছু কিছু ভুল আমরা কিছুই মনে করি না যে এটা ভুল। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের মধ্যে যদি উসু খুশু যদি না থাকে, এমন করে নামাজের মধ্যে যদি নর্মতা, ভদ্রতা, মহাব্বত এই সমস্ত বস্তু যদি তার ভিতরে না থাকে, সহি সালামতে আস্তে আস্তে ধীর স্থির ভাবে নামাজের মধ্যে যদি না থাকে, তোমার নামাজ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়তেন। হাদিসের মধ্যে এসছে, আল্লাহ রসুলের কাছে এক সাহাবা এলেন, এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি নামাজ পড়ি, কিভাবে পড়বো? আল্লাহ রসুল বললেন, সল্লু কামা রাআইনি উসাল্লি, তুমি নামাজ পড়ো যেমন আমি রসুল পড়ছি, আমাকে দেখে আমার মতো নামাজ পড়ো। তো আল্লাহ রসুল বলেছেন যে আমি যেমন ভাবে নামাজ পড়ছি তোমরাও তেমন ভাবেই নামাজ পড়ো। এর মধ্যে এটা নয়, আল্লাহর রসুল ধীরে ধীরে সিজদায় যেতেন, ধীরে ধীরে রুকু করতেন, সূরা কিরাত আস্তে আস্তে পড়তেন, তারতিলের সাথে পড়তেন। আর আমাদের নামাজ হচ্ছে হটাবাটা। হটাবাটা অর্থ কি? তাড়াতাড়ি একেবারে। যেমন আপনি পাখিদের মধ্যে এক ধরনের পাখি আছে যে সাদা রঙের, বক যেটা বলা হয়, এই বক পাখি যেমন কোনো কিছু কাদার দিকে কিছু পোকামোকা ধরতে গেলে ঠোকর মারে, ঝমাঝম ঠোকর মারে, তেমন ভাবে আমরাও নামাজটাকে এরকম ঠোকর মারা একটা অবস্থা আমরা নিয়ে এসেছি। তাই ভাই বলবো যে আমরা কেউ ওইভাবে নামাজ পড়বো না, নামাজটা এতটা তার তিলের সাথে, নরমের সাথে, ভদ্রতার সাথে নামাজ পড়বো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আখিরি জামানায় কিছু উম্মত হবে, যে সমস্ত বিষয়গুলো আমি যেভাবে করে গেছি, আমার ওই সমস্ত উম্মতেরা কিছুটা ছাড় দিয়ে দিয়ে চলবে। তেমন আমরা একটা বিষয় ভাবি যে ইমাম সাহেবের পেছনে আমরা নামাজ পড়ি, এই নামাজের মধ্য দিয়ে আমরা কখনোই এটা দেখি না যে ইমাম সাহেব আগে চলে যাচ্ছে না আমি আগে যাচ্ছি। যদি আপনি ইমাম সাহেবের আগে সিজদায় যান, আপনি যদি ইমাম সাহেবের আগে যদি রুকুতে যান, আপনি আগে যদি বৈঠকে দাঁড়ান, বৈঠকে বসেন, এমন অবস্থা যদি আপনি করেন, আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না। দ্বিতীয় হলো এটাই যে আপনি প্রথম বৈঠক 4 রাকাত নামাজ হচ্ছে, আপনি দ্বিতীয় বৈঠক, প্রথম যে বৈঠক, ওই বৈঠকে তাশাহুদ পর্যন্ত পরিমাণ বসা, তাশাহুদ পর্যন্ত পড়তে হবে, তারপরে আবার উঠে যেতে হবে, আবার বাকি 2 রাকাত পূর্ণ করার জন্য। তো তেমন ভাবে আপনি যদি মনে করেন যে তাশাহুদ পড়ে আপনি দরুদে ইব্রাহিম পড়েছেন, আপনার জন্য নামাজে সহসিজদা করা ওয়াজিব, আর আপনি যদি না করেন আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এইগুলো আমরা ছোট ছোট বিষয়গুলো আমরা কিছুতেই মানি না, কিছুটাই বিশ্বাসও করি না, ভাবিই না, চিন্তাই আমরা রাখি না যে আমাদের নামাজ হয়েছে কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু আমার উম্মত হবে যারা দুনিয়াতে নামাজ পড়েছে, নফল, তাহাজ্জুদ, বিভিন্ন ইবাদতের মধ্যে লিপ্ত থাকবে, অথচ ইবাদতের মধ্যে লিপ্ত থাকবে, তা লিপ্ত থাকার মাধ্যম দিয়েও তারা আমাকে এইভাবেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের হাসরের ময়দানে ইবাদত পাওয়া যাবে না, আমল পাওয়া যাবে না, তারা আমল খুঁজে পাবে না। কেন? তাদের নামাজটা এরকমের মধ্যে, তাড়াহুড়োর মধ্যে নামাজ ছিল তার জন্য। তো ভাইরা, এটাই বলি যে আমরা যখনই নামাজটা পড়বো, নামাজটা একেবারে তার দিলের সাথে আস্তে আস্তে ধীর স্থির ভাবে নামাজটা পড়বো। আল্লাহ পাক আমাকে আপনাকে ঠিকভাবে সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন।